যে আমরা যাতে সুখের পিছনে, অর্থের জন্য না ঘুরে আমরা কেরিয়ারের পিছনে ঘুরবো। কেন? আমরা একটু আগে ইমোশন দেখেছি, কিন্তু এখন কিন্তু আমাদেরকে স্পিরিটটা দেখাতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি প্রথম একটু ইনভাইট করব ওই বাবা মাকে, যে বাবা মার প্রথম থেকে সন্তানকে শিখাচ্ছেন যে বাবা বা মা, এই পৃথিবীতে তোমাকে বেঁচে থাকতে হলে চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকতে হবে। ওই বাবা মাকে আমি একটু স্টেজে ডাকবো, যে বাবা মার প্রতিনিয়ত সন্তানকে বলেন যে কোনো সমালোচনা যাতে তোমাকে থামিয়ে না রাখতে পারে। এবং ওই বাবা মাকে আমি ডাকবো যেই বাবা মা সবসময় সন্তানকে বলেন যে বি পজিটিভ, তোমরা পজিটিভ থাকো। যেই বাবা মা এই কথাগুলো সন্তানদেরকে সবসময় বলেন, আমি সেই বাবা মাকে একটু অনুরোধ করবো আপনারা একটু স্টেজে আসবেন। একইভাবে যেই ছাত্র বা যেই সন্তান উল্টো বাবা মাকে বলেন যে বাবা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মা সমালোচনার মাঝেও আমরা দাঁড়াতে চাই, বেঁচে থাকতে চাই, কারণ এই সমাজ আমাদেরকে সমস্ত সমালোচনা, প্রতিকূলতার মাঝেও আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তো আমি সেই সন্তান বা সেই ছাত্রছাত্রীদেরকেও বলবো যে একটু মঞ্চে আসবেন, এই কারণে যে আমাদের এই সমাজ এখনো টিকে আছে কিছু ভালো মানুষের জন্য। এই সমাজ এখনো মাথা উঁচু করে দাঁড়াচ্ছে যারা হাজারো প্রতিকূলতার মাঝে। যেমন একজন বাবাকে আমি দেখছি যে উনি হয়তো ক্রেচে ভোট দিয়ে আসছেন, উনি কিন্তু অজুহাত দেননি যে বাবা আমি কিন্তু আজকে যাব না। তার মানে এই যে প্রতিকূলতার মাঝেও সন্তানকে সাপোর্ট দেওয়া, এই যে পজিটিভের ভিতরেও যে আমরা চাই যে সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমি মনে করি যে আমি ধন্যবাদ সেই বাবা মাদেরকে স্টেজে পাওয়ার জন্য। এবং কারণ আমরা একটু আগে ইমোশন দেখেছি, কিন্তু এখন কিন্তু আমাদেরকে স্পিরিটটা দেখাতে হবে। আমরা যদি স্পিরিটটা না দেখাতে পারি তাহলে আমরা আগামীতে কখনই কিন্তু সমাজে আজকে যারা এখানে পড়াশোনা করছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তা আমি যেহেতু অলরেডি আমি কেন ওনাদেরকে ডাকলাম, সংখ্যায় এত বেশি হবে এটা কিন্তু আমিও এক্সপেক্ট করি নাই। এই যে দীর্ঘ সারি বাবা মাদের এবং সন্তানরাও যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে দুটো পয়েন্ট উল্লেখ করতে চাই। যে আমরা জানি পৃথিবীতে কিন্তু আদম এবং হাওয়া, প্রথম সৃষ্টিকর্তা আদম এবং হাওয়াকেই কিন্তু পৃথিবীতে পাঠিয়েছিল। তা আমি একটু অভিভাবকদের সাথে বলতে চাই যে আদম এবং হাওয়াই না, আরো একজনকে পৃথিবীতে পাঠিয়েছিল, সেটা কে? ইবলিশ। একটু সামনে আসেন। যে আমাদের পৃথিবীতে যখন আল্লাহ পাক পৃথিবীতে আদম হাওয়ার সাথে ইবলিশকে পাঠালো, তখন আল্লাহ কি বলেছিল? আল্লাহ কিন্তু খুব গর্বের সাথে বলেছিল যে তুমি আমার আদম এবং হাওয়া যে মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, তাকে তুমি কখনো মিসগাইড করতে পারবে না, তাই না? কিন্তু ইবলিশ খুব প্রাউডলি বলেছিল তাহলে আমাকে শক্তি দাও, আমি মানুষের প্রত্যেকটি অন্তরে ঢুকে যেতে চাই। আল্লাহ তাকে শক্তি দিয়েছিল। তাহলে এখন আমাদের বলতে হবে আদম হাওয়া বা আদম হাওয়ার অনুসারী বেশি না ইবলিশের অনুসারী বেশি? আমি বাবা মাকে এই কারণেই নিয়ে আসলাম যে আপনাদের কাছে, আপনারা যারা পজিটিভ, যারা সন্তানকে শেখাচ্ছেন প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে হবে, আমি শুধু একটাই বলতে চাই, এটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু সৃষ্টি প্রথম আদম এবং হাওয়া একটি জায়গা থেকেই কিন্তু ধীরে 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 বিস্তৃত হয়েছিল। তাহলে আমাদের সাথে সম্পর্কিত হয়ে ইবলিশ আজকে আমাদের সমাজে যেভাবে, কারণ আপনারা সবাই বাবা মা, আপনারা আপনাদের সন্তানকে শিখাতে হবে প্রতিকূলতার মাঝেও টিকতে হবে। কেন? আপনারা অবশ্যই জানেন তখনই কিন্তু আদম হাওয়ার যে সন্তান হাবিল এবং কাবিল, দুই ভাই, নিজেদের ভিতরে ঝগড়া হলো। সেই ঝগড়া এক ভাই আরেক ভাইকে হত্যা করলো। কে প্ররোচনা করেছিল? শয়তান প্ররোচনা করেছিল। আমার এখান থেকে আপনি বলছেন একজন মা, আমার মনে হয় না, আমার মনে হয় মাকে একটা ছোট্ট একটা সুবেনির, যে শয়তানই তাকে প্রবঞ্চনা করেছিল, তাই না? এবং সে হত্যা করার পর তাকে মাটি দেওয়ার জন্য কে তাকে শিখিয়েছিল?
কাক। আচ্ছা, আমরা এদিক থেকে বললেন কাক। এটা আপনাকে আমি দিচ্ছি। এগুলো কিন্তু মেসেজ। আল্লাহ পাক কিন্তু পৃথিবীর সৃষ্টিতে সমস্ত মেসেজ রাখছে, যে মাটি দেওয়ার জন্য কিন্তু একটি কাক তাকে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আপনারা নন্দলালের কবিতা সবাই জানেন, তাই না? যে নন্দলাল তো একথা করিলপন, স্বদেশের তরে যে কোনো কি হয় রাখিবে সে জীবন। তো সেই জীবন রাখতে গিয়ে সে কি বললো? মশারি থেকে সে বেরোবে না। কেন? মশাই কাটবে, সাপে কাটবে। তো আমরা আপনাদের সাথে যারা আজকে পজিটিভ, আমরা সবাই যারা সামনে আসেন না, আপনারাও কিন্তু পজিটিভ। ওই যে আপনারা শাই ফিল করে আসেন নাই। আমি হয়তো এতজন আসবে আমিও আশা করি নাই। তো আমি সেই কারণে বলবো যে আমরা আমাদের ছাত্রছাত্রী, তোমরা যারা এখানে উপস্থিত, তোমাদের কাছে আমার একটা বিনয়ের সাথে একটা অনুরোধ, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের এই বয়সী শয়তান সবচেয়ে বেশি কিন্তু প্ররোচনাটা দেয়। শয়তান কিন্তু বাচ্চাদেরকে খুব বেশি দেয় না, দেয় অল্প। বাচ্চাদের দেয় সবচেয়ে বেশি কিন্তু তোমাদের এই রাইট বয়সটাই। এই বয়সী বলে ফরগেট বাবা মা। আজকে যেমনি ভাবে আবুল হায়াত সাহেব বললেন যে নাটকে উনি অনেক সময় কিন্তু অনেককে জড়িয়ে ধরেছেন, ঠিক তেমনি ভাবে তোমরা প্রতিদিন কতজনকে আই লাভ ইউ বলো, সেটা কিন্তু ফেক আই লাভ ইউ। এম আই রাইট? কিন্তু আজকের যে আই লাভ ইউটা তোমরা বলেছো বাবা মাকে, সেটাতে কোনো স্বার্থ ছিল না, সেটা ছিল নিখাত। সেই কারণে কিন্তু অনেকের চোখে পানি এসছে, আবেগ আসছে। তো সেই কারণে আমরা বলবো, এই যে আমাদের আজকের যে অস্তিত্ব বা আমাদের আজকের যে শিক্ষা ব্যবস্থা, আমরা যে প্যারেন্টস ডে যেটা পালন করছি, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যাতে সুখের পিছনে, অর্থের জন্য না ঘুরে আমরা কেরিয়ারের পিছনে ঘুরবো, অর্থের পিছনে ঘুরবো কেন? আমরা তাহলে সেই ভ্যালুসটা চাই, যে নিয়তটা পরিষ্কার করতে হবে। আপনার নিয়ত যদি ঠিক থাকে, সব কাজ কিন্তু করে দিবে আল্লাহ। এখন এই জায়গাতে আমরা জানি যে আমাদের পক্ষে সম্ভব না পুরো রাষ্ট্রকে পরিবর্তন করা, বাট আমরা তো পরিবর্তনটা হতে পারি, তাই না? এখন আমরা আপনাদের সন্তানদেরকে কোনোভাবেই, সমালোচনা হবেই, সমালোচনা সব মাথায় রেখেই কাজ করতে হবে। এখন হচ্ছে সমালোচনার কম্পিটিশন, কে কাকে কতটুকু অপমান করতে পারে, কে কাকে ভালো কাজগুলোকে দমিয়ে রাখতে পারে। শয়তান সম্ভবত বাংলাদেশে খুব মজা পেয়ে গেছে। তো মজা পেয়েটার থেকে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই যদি সমালোচনাকে আমল না দিয়ে আপনার সন্তানকে ভালোভাবে গড়ে তোলার জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে ওরা সমাজটাকে পরিবর্তন করতে পারে। সমাজটাকে পরিবর্তন করার জন্য কিন্তু খুব বেশি লোকের প্রয়োজন হয়নি। পুরো সমাজের পরিবর্তনের জন্য একজন দুইজনই কিন্তু এনাফ। কিন্তু সেই মডেলটা আপনারা অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সন্তান আবার সমালোচনা হবেই, ভালো কাজ করো। ভালো কাজ করলে সমালোচনা হবেই, বরং সমালোচনা না হওয়া মানে তুমি কোনো কাজ করো নাই। তো আমি সেই আশা, সেই অনুভূতি এবং সেই অভিপ্রায় রেখে বক্তব্য শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন এবং আশা করি যে স্পিরিট নিয়ে আপনারা আজকে মঞ্চে আসলেন, যে আপনারা পজিটিভ থাকবেন, সমালোচনাকে প্রাধান্য দিবেন না। আপনার সন্তানকে ফেল করো বাবা বা মা, তুমি ফেল করো, ডাজ নট ম্যাটার। একবার ফেল করো, দুইবার ফেল করো, তিনবার ফেল করো, ফেইলিউরকে আপনারা সাকসেস হিসাবে নেবেন। সন্তান ফেল করার পরে আপনি ফোন করে বলবেন, বাবা তুমি নাকি এখানে লস করেছো, ডোন্ট ওয়ারি, আমি আছি, তোমার বাবা আছে এখনো, এগিয়ে যাও। তো আপনারা পজিটিভিটি রাখবেন, আগামীতে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।